नमस्कार बंधुरा सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। आज के तुम्हादेर साथे आमि शेयर करते चलेछि डिमेर कोरमा। तार जोन्नो एखाने आमि 4टे डिम सेদ্ধ करे नियेछि। सेদ্ধ करे देखो छुरिर साहाज्ये आमि दुदिके एकटु केटे दिच्छि। एरकम करे केटे दिले डिमेर भेतरे मशलाटा खूब भालो करे ढुके जाबे और खेतेও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে, একটা ডিজাইন হয়ে যাবে। আমি এরকম করে সব ডিমগুলোই কেটে নেব। এখানে আমি কড়া বসিয়েছি, কড়াতে একটু 1 চামচের মতন তেল দিয়ে দেবো। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা ছোট ছোট করে কেটে দেওয়ার দরকার নেই, বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিলেই হবে। এখানে আমি দেড়টা পেঁয়াজ দিয়েছি, মানে গোটা একটা আর একটা হাফ দিয়েছি পেঁয়াজ। তোমরা তোমাদের যেরকম ডিম নেবে সেই অনুযায়ী গ্রেভি মশলাটা নিয়ে নেবে। এখানে আমি 2 টুকরো আদা আর 5 থেকে 6 কোয়া রসুন নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর এবার কাজু বাদাম দিয়েছি 6 থেকে 7টা। একসঙ্গে ভালো করে আমি একটু ভেজে নেব। এটা লো আঁচে ভাজতে হবে, বেশি হাই করবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। দেখো আমি নেড়ে চেড়ে লো আঁচে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে পরে এটা ঠান্ডা করে আমি পেস্ট বানিয়ে নেব। দেখো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ হালকা লাল হয়ে গেছে। এবার ঠান্ডা করে এটার আমি পেস্ট বানিয়ে নেব। আবার কড়াতে আমি একটু তেল দেব। তেল দিয়ে এর মধ্যে আমি 1 চামচ মাখন দিয়ে দেবো। মাখনটা তেলের সাথে ভালো করে গলিয়ে একদম মিশিয়ে নিতে হবে। দেখো 1 চামচ আমি এখানে মাখন দিয়ে দিচ্ছি। এবার মাখন আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে মিশিয়ে নিতে হবে। দেখো গলে গেছে, এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুনের যে মশলাটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে লো আঁচে এটা একটু কষিয়ে নেব। এটা যেহেতু আগে থেকে একটু ভাজা আছে সেই জন্য বেশিক্ষণ ভাজতে লাগবে না, 2 মিনিটের মতন কিন্তু ভাজলেই হয়ে যাবে। দেখো ভালো করে মশলাটা তেলের সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ লাইক অবশ্যই একটা করে দিও। লাইক করলে নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়। তোমাদের একটা লাইকের কারণে আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। আর যেসব বন্ধু নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে আমার নতুন ভিডিও দেখার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দেবে। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ বাটি আমি দই দিয়ে দিচ্ছি। দইটা আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম। আর এই দইটা দেওয়ার সময় গ্যাসটা আমি কিন্তু একদম বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিলে দইটা আর কেটে যাবার ভয় থাকবে না, খুব সুন্দর কিন্তু মশলার সাথে মিশে যাবে। দেখো আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার ভালো করে দইটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে গ্যাসটা আমি জ্বালিয়ে লো আঁচে মশলাটা কষিয়ে নেব। দেখো পুরো মশলাটা কি সুন্দর দইয়ের সাথে মিশে গেছে, দেখতেই পাচ্ছ। আর অনেক সময় কি হয় দইটা না মানে গরম অবস্থাতে দিলেই কেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালানোর পরে আমি দেখো লো আঁচে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরকমভাবে আস্তে আস্তে করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে আমি কিছু মশলা দিচ্ছি। এখন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চামচের মতন। তারপরে দিয়ে দেবো হাফ চামচ আমি গরম মশলা গুঁড়ো। আর এখানে আমি আগে থেকে কসুরি মেথি একটু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেইটা একটু হাতের সাহায্যে গুঁড়ো করে আমি ছড়িয়ে দেবো। এটা দিয়ে দিলে না এত সুন্দর গন্ধ হয় গ্রেভিটার, আর খেতেও এত সুন্দর স্বাদ হয়। তোমরা অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর যদি বাড়িতে কোনো আত্মীয় এসে যায় তাকে এরকমভাবে বানিয়ে দিলে সে তো তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে।
অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখো, তোমাদের কেমন লাগলো আমাকে তারপরে কমেন্ট করে জানাবে। মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি এখানে চিনির ব্যবহার করিনি, তোমরা যদি চাও এখানে কিন্তু চিনি দিতে পারো, কারণ আমি এখানে কাজু বাদাম দিয়েছি, তারপরে লাস্টে ফ্রেশ ক্রিম দেব, সেই জন্য আমি এখানে কোনো চিনির ব্যবহার করলাম না। মশলাটা এখানে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি গ্রেভি রাখবো। জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি একটু ফুটিয়ে নেব। হাই আঁচেই কিন্তু মশলাটাকে একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে ভালো করে মশলাটা গ্রেভিটা খুব সুন্দর আর কি তৈরি হবে। দেখো দেখতেই পাচ্ছ জলটা অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি ক্রিম না থাকে তাহলে তোমরা কিন্তু দুধের সর দিয়ে দেবে। দুধের সর দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দুধের সর যদি না থাকে তাহলে পুরোপুরি ছেড়ে দেবে, কোনো কিছু দেবার দরকার নেই। দেখো ফ্রেশ ক্রিম এটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, একটু ফুট এসে গেলেই কিন্তু আমি এবার ডিমগুলো দিয়ে দেবো, কেন এই ক্রিমটা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাতে নেই, মানে মশলাটা কষতে নেই। দেখো এখানে দেখতে পাচ্ছ ফুট এসে গেছে। এবার আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম সাইডগুলো, সেই ডিমগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখো ডিমগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে লো আঁচে আমি 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ফুটিয়ে নিলে 5 মিনিট পরে ফুটিয়ে নেব। তারপরে হচ্ছে যাতে মশলাটা হচ্ছে মানে খুব সুন্দরভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। দেখতেই পাচ্ছ, দেখো তোমাদের ঢাকনা খুলে আমি দেখাচ্ছি, সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলাটা তোমাদের গ্রেভিটা একটু নাড়িয়ে দেখাচ্ছি কতটা আমার গ্রেভি দরকার। এরকম যদি পাতলা রাখতে চাও তোমরা তাহলে এই সময় নামিয়ে দেবে। আমি আরেকটু ঘন করব, সেই জন্য আমি আরও 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট চাপা দিয়ে রাখলে এটা আরও ঘন হয়ে যাবে, আর হচ্ছে মশলাটা খুব সুন্দর ডিমের মধ্যে ঢুকে যাবে। এবার এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও দেবে, যদি না চাও দেওয়ার কোনো দরকার নেই। এবার এর উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে এবার চাপা দিয়ে দেবো। এই ধনেপাতা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ আসে গ্রেভির মধ্যে, আর দেখতেও কত সুন্দর লাগছে দেখো, সবুজ সবুজ। এবার আমি চাপা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু লো আঁচে রান্নাটা করে নেব। দেখো চাপা দেওয়ার পরে তোমাদের দেখাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে কিন্তু রেসিপিটা। তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। দেখো পুরো তেল মাখন একদম পুরো আলাদা হয়ে গেছে, আর গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। এটা যে কোনো জিনিসের সাথে তোমরা খেতে পারবে, গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটা, নান, কুলচা, ফ্রায়েড রাইস, যে কোনো জিনিসের সাথে খেতে পারবে। এত সুন্দর লাগে এই রেসিপিটা। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও, আমার পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।